এই দেখেন আমার জন্য সিডি লিখে পাঠাইস। এই সিডি তো শুরু থেকে দেওয়ার দরকার, আসলে সিডি পড়া শুরু করতাম। ওয়াজ মাঝখানে বন্ধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাবা নির্মাণ করেন, তবে ওই কাবা ঘরটি কতজন নবী রাসূল কেবলা করে নামাজ আদায় করেছিলেন? অনেক নবী রাসূল বাইতুল মুকাদ্দাসকে কেবলা করে নামাজ আদায় করেছিলেন। কয়জন নবী রাসূল কেবলা কাবা ঘরকে কেবলা বানায় নামাজ পড়ছে, এটা জানার তোমার কি দরকার? আমার বাবারা ভাইয়েরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে উল্লেখ করেছেন 170 জন নবী খানায় কাবায় হজ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তারা নামাজও পড়েছেন, হজও করেছেন। আল্লাহ আদেল ইনসাফগার আবার রহিম হবার প্রমাণ কি? এটা প্রশ্ন করছে, বাউল প্রশ্ন, মারিফতি প্রশ্ন। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েন। প্রথম রাকাতে কোন সূরা পড়ছেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ছেন? হ্যাঁ, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে সকল নবীরা জামাতের সাথে নামাজ আদায় করেছেন। তাতে কি শুধু রূহ দ্বারা সম্পাদিত হয়েছিল, না রূহের সাথে দেহ উপস্থিত ছিল? ঈসা আলাইহিস সালাম এখন মৃত্যুবরণ করেননি, জীবিত আছেন। তিনিও কি সেই সময় নামাজ সশরীর নামাজ পড়ছিলেন কিনা, নাকি রুহানি ভাবে নামাজ রূপ ধরে নামাজ পড়েছিলেন? বললাম না, মোটামুটি একটা সিরিয়াস। প্রত্যেকটা পাঠ আমি যদি বুঝাইতে যাই অনেক সময়ের দরকার। না না না, আসলে হচ্ছে না। আড়াইটা বেজে গেছে। আমি 3টা প্রশ্নের উত্তর দিয়েছি, বা একটা সহ 4টা, সবগুলো প্রশ্ন জরুরি ছিল। এজন্য মনে রাখবেন, হাজরাতে আবার আগামী বাসার আইতা এই জায়গা মানুষ জায়গা হয় না। এই জায়গায় আরো বড় করে যদি করেন দাওয়াত দিন, না হলে দাওয়াত দেওয়ার দরকার নাই। কিছু প্রশ্ন আগামী বছরের জন্য জমা রাখলাম। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে বাতিলদের সাথে আমাদের একটা পার্থক্য। বাতিলরা বলে আমার নবীর মেরাজ হয়েছে স্বপ্নে। বলেন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না সশরীরে? সশরীরে। আমার নবীর পিছনে মনে রাখবেন রুহের কোনো ইবাদত নাই। 1,24,000 নবী সশরীরে নামাজ পড়েছেন, কারণ রুহের কোনো ইবাদত নাই। রুহের যদি ইবাদত থাকতো, আপনার নাতিপুতি যারা এখন রুহানি জগতে আছে সেখান থেকে ইবাদত স্টার্ট করে দিত। ওই মায়ের গর্ভে এসে 12 বছর পরের থেকে ইবাদত লেখা হতো। এই সিস্টেমের দরকার হতো না। রুহানি ভাবে আমার নবীর মেরাজ হয় নাই, সশরীরে। আর আমার নবীর পিছনে সমস্ত নবীরা সশরীরে নামাজ পড়েছে। আয় বাবা, ঈসা আলাইহিস সালাম আকাশে, ইদ্রিস নবী জান্নাতে, সবাইকে হুকুম দিয়ে দিয়েছে, এই ইদ্রিস জান্নাতে বহু থেকে তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসে যাও। হ্যাঁ ঈসা, চতুর্থ আকাশে বহু সময় ঘুমিয়েছো, চলে যাও তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাসে। হে আদম, জাদ্দাত আদমের কবর হলো জাদ্দা আদম আলাইহিস সালামের, চলে যাও বাইতুল মুকাদ্দাসে। 1,24,000 নবী আমার নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য সবাই নবীর আগে চলে গেছে। নবী তাদের পরে গেছে, নবীর আগে তারা চলে গেছে, নবীর অপেক্ষায় তারা ছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনে রাখবেন, ওই সময় আমার নবী যে নামাজ পড়েছিল, সেই সময় নামাজটা ফরজ হয় নাই। নবীর নামাজ ফরজ হয়েছে মেরাজে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর দরবার থেকে নামাজ এনেছে। ওই সময়ের নামাজের মডেলটা নফল মডেলে ছিল, এজন্য এগুলো নিয়ে বাড়াবাড়ির দরকার নাই। আপনি দেখবেন নামাজ নবীর মেরাজ থেকে আনার পর কিভাবে পড়তে হবে এই পদ্ধতি নিয়ে ভাবেন। নামাজ আনার আগের পদ্ধতি নিয়ে আপনার গুতাগুতি করে কোনো লাভ নাই। কথা বলেন না কেন, ঠিক কি না? হযরতে আলাকে পাঠাইলেন আমার নবী চিঠি একটা দিয়ে, এ আলা চলে যাও বাহরাইনে। এখন একটা রাষ্ট্রের নাম আছে না, বাহরাইন। বাহরাইনে মুসলমান হলো হাজার হাজার মানুষ। তা আমার নবী বলে, বাহরাইন যেহেতু মুসলমান হয়ে গেছে, সেই দেশে আলা তুমি যাও, তুমি একজন জ্ঞানী সাহাবী, তুমি বিচার কার্য করবা, মাসালা মাসাইল শিক্ষা দিবা। তুমি গেলে তো তোমার মানবে না, তোমার কথা শুনবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যে আপনার প্রতিনিধি, এটা বিশ্বাস কেমনে হবে? আমার নবী তার আংটি মোবারকে সিল মোহর মেরে নবী চিঠি লিখে দিলেন, আমার চিঠি যখন দেখাইবা সবাই তোমাকে মানতে বাধ্য হবে। একটু জোরে বলেন না। নবী চিঠির ভিতরে কি লিখেছে আমি কি একটু বলবো? রাগ করতেছেন নাকি? নবীর চিঠি শুনতে কি আমাদের কষ্ট লাগে? আরে প্রেমিকার কত চিঠির কথা শুনলেন, আমার নবীর লেখা চিঠি শোনেন না। আমার নবী বললেন, আমার নবী যখন তাকে পাঠালেন, চিঠির ভিতরে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাজা কিতাবুন, কিতাব মানে চিঠি। এই কিতাবটা এসেছে, এই কিতাবের লেখক কে? মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চিঠির লেখক, এই চিঠি এসেছে কার থেকে? ইলা কার থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এবার আসেন, এরপরে বলতেছে যিনি আন-নাবিল উম্মি, যিনি হচ্ছে নবীর উম্মি। তারপরে আল কুরসি, যিনি কুরাইশের নবী, কুরাইশ গোত্রের বংশধর। আল হাশিমিয়ু, যিনি হাশিমির পুত্রের। তারপরে
রাসূলিল্লাহি তিনি আল্লাহর রাসূল, ওয়া নবীহি তিনি আল্লাহর নবী। এই চিঠির মধ্যে লিখতেছে নবীর পরিচয়, এরপরে ইলা কাফাতি খালকিহি, যাকে পাঠানো হয়েছে সমস্ত সৃষ্টির জন্য। সুবহানাল্লাহ। নবী চিঠিতে বলতেছে কি বলতেছে? কাফাতি খালকিহি, যাকে আমার আল্লাহ, যেই নবী আমি চিঠি লিখতেছি সেই নবীর পরিচয় শোনো বাহরাইনের বাসী, আমি নবীকে পাঠানো হয়েছে সমস্ত সৃষ্টি জগতের জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম তাবরানী আল মুজাম আল কবিরে 18 নম্বর খন্ড 89 নম্বর পৃষ্ঠা 162 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী আল মাতালিবুল আলিয়া 2171 নম্বর হাদিসে বর্ণনা করেছে। আর অনেক হাদিস রয়েছে। মনে রাখবেন, নবীর যেই শব্দটা নবীর শানে ব্যবহার হলে নবীর সম্মানটা একটু কম হয়, ওই ধরনের শব্দ ব্যবহার না করাই একজন আশিক রাসূলের কর্তব্য। কথা কন না কেন, ঠিক কি না? আমরা বলবো যারা বিশ্বনবী বলে, বুঝেন না, পিছনে তাফসিরুল কোরআনের মাহফিলের নাম দিয়া 2 দিন পরে শীতকাল আইতাছে, ভোটটা চাইবে, ফেব্রুয়ারি মাস আসতেছে তো, বুঝেন না, মালয়েশিয়া থেকে হুজুর আসবে, বিভিন্ন জায়গা থেকে হুজুর আসবে, সমাবেশ করবে, ভোট চাইবে, তাফসিরুল কোরআনের নামে চাইবে আপনাদের কাছে ভোট, আর ঘন ঘন একটা শব্দ বলবে বিশ্বনবী। কথা বলে না কেন, ঠিক কিনা? আমার নবীকে বিশ্বনবী বললে আমার নবীর প্রতি যথাযথ তাজিম রক্ষা করা হয়। আর একটু জোরে বলেন, রক্ষা হয়। আমরা এটা নিয়ে গুতাগুতি ফাড়াফাড়ি করি না, কিন্তু আমরা এটা বলি না, কারণ এটা আমার নবীর শান বুঝায় না। কথা কন না কেন, ঠিক কিনা?